আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ, স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। প্রবাসীরাও চাইলে ইউটিউব খুলতে পারেন, প্রবাসীরাও চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইনকাম করতে গেলে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রেই আপনার ধৈর্য থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে, কারণ ধৈর্য পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সফল হওয়া যায় না। প্রবাসে বসে ইউটিউব চ্যানেল চালাতে গেলে অনেক প্রবাসীরাই আছেন, প্রবাসীরা কিন্তু প্রত্যেকেই যার যার নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ত। এই ব্যস্ত সময়ের মধ্যে যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় বের করেই কিন্তু এই ইউটিউবার বা ইউটিউব চ্যানেল খোলা ইউটিউবার হওয়া যায়। আপনারা যারা যারা প্রবাসে বসে ইউটিউব চ্যানেল খুলতে চান অথবা ভিডিও এডিটিংয়ের বিষয়ে যা কিছু জানতে চান, যদি কার কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু পারি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে উত্তর দেওয়ার বা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অনেকেই আছি, অনেক প্রবাসীরাই হয়তো বা আমরা চিন্তাধারা করি যে আমিও একজন ইউটিউবার হব বা আমি ভিডিও আপলোড করব ইউটিউবে। আসলে এটা কিন্তু একটা সাধারণ বিষয়, এটা এমন কিছুই না যে পারবেন না, চাইলে সব কিছু পারা যায়। ইউটিউবের ক্ষেত্রে আপনাকে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, কারণ একটি ভিডিও করা, একটা ভিডিও এডিটিং করা, তারপর সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দেওয়া, ভিডিওর ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল এগুলো লেখা, এটি আসলে অনেক ধৈর্যের ব্যাপার। এটা আমি আমার নিজের ক্ষেত্রেও অনেক সময় আমার অনেকটা বিরক্ত লাগে, আমি করতে পারি না, কারণ আমি যেহেতু একজন কর্মব্যস্ত মানুষ, আমিও একজন প্রবাসী। আমি আমার কাজ শেষ করে আমি যেটুকু সময় পাই সেটুকু সময় আমি আমার এই ইউটিউব চ্যানেলের পিছনে আসলে ব্যয় করি। আসলে এখন আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি ইতিমধ্যে 1800 লোকের একটা পরিবার বলতে গেলে ইউটিউবের মধ্যে। অবশ্য আমি প্রতিনিয়ত প্রবাসীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলা আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আমি জানি প্রবাসীরা শুধু আমার চ্যানেলের মাধ্যমে না, অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকেও তারা এই তথ্যগুলো হয়তো পেয়ে থাকেন, বা যারা পান না তারা হয়তো বা আমার এই চ্যানেলের মাধ্যমে পান, বা জানেন না তারা হয়তো জানেন। আপনারা যারা প্রবাসে বসে ইউটিউব চ্যানেল খুলতে চান বা প্রবাস থেকে ইনকাম করতে চান, প্রথমে আপনি সিদ্ধান্ত নেবেন, চিন্তাধারা করবেন যে আপনি কোন রিলেটেড ভিডিওটি আপনি বানাতে পারবেন, কোনটি আপনার জন্য সহজ। সেই অনুযায়ী আপনি আপনার ভিডিও করবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার ভিডিওর টাইটেল লিখবেন এবং ইউটিউবে আপলোড দিবেন, এবং আপনি যেই ধরনের ভিডিও করবেন সেই ধরনের ভিডিও অনুযায়ী আপনি আপনার ইউটিউবের নাম দিবেন। আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, প্রবাসীদের এমবেসি রিলেটেড, দূতাবাস রিলেটেড গুরুত্বপূর্ণ খবরগুলো আমি দিয়ে থাকি। অনেক প্রবাসীরা আছে জানেন, অনেকে আসলে জানেন না। যারা জানেন না হয়তো বা তাদের অনেক উপকার হয়, এবং যারা জানেন তারা তো ভালোই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন অবশ্যই, কারণ আপনারা যখন লাইক শেয়ার করেন তখন আসলে ভিডিও করতে উৎসাহ পাই, ভিডিওগুলো করতে ভালো লাগে। আর এই ভিডিওগুলোর মাধ্যমেই হয়তো